আলোচনা করেছিলাম যে উসমান ইবনে আফফান তিনটি জিনিসকে পছন্দ করতেন: ক্ষুধার্তকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, এবং তিনি কোরআন তেলাওয়াত করা পছন্দ করতেন। এই তিনটি জিনিসই নিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। ইসলামই বলেছে, মানবতার কথা নবী বলেছেন, এবং তার সাহাবা একরাম খোলাফা রাশিদিন বলেছেন। পেয়ার হাবিব যখন বললেন তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনিও তার সুরের সঙ্গে তিনের সঙ্গে তিন মিলিয়ে ওসমান ইবনে আফফান সে কথাটাই বললেন। তাহলে আজকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কতটুকু আমাদের একটু চিন্তার বিষয়। আমরা কি নতুন করে ভাবা শুরু করব এখন থেকে? অন্যকে না বলে আমি নিজেই শুরু করি। আমি তলিয়ে দেখি আমার আশপাশে কারা আছে যাদের ঘরে খাবার নেই। অনেকে হয়তো রাস্তায় ভিক্ষাও করতে পারে না, চাইতেও পারে না, এমন অনেক ফ্যামিলি আছে কিন্তু ঘরে খাবারের অভাব। রাস্তায় যেমন ছিন্নমূল হয়ে পড়ে আছে, আপনার আশপাশেও অনেক ফ্যামিলি দেখবেন, পরিবার দেখবেন, তাদের খাবার অভাব, তাদের বস্ত্রের অভাব। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, এর হামু মাং ফিল আরদি ইয়ার হামুকুম মান ফিস সামা। তোমরা জমিয়ে যারা আছে তাদের প্রতি দয়া করো, রহম করো, করুণা করো, মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, তাহলে আসমানবাসীও তোমাদেরকে ভালোবাসবেন, করুণা করবেন, দয়া করবেন। এই হাদিসগুলো, এই কথাগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনে প্রতিটি পদে পদে তারা বাস্তবায়ন করেছেন। কোরআন তেলাওয়াত করতেন প্রত্যেক সাহাবী, নামাজের ভিতরে, নামাজের বাহিরে। অবশ্য আমরা যেভাবে তেলাওয়াত করছি না বুঝে, এরা তারা করতেন না। তেলাওয়াত অর্থ আমরা যেভাবে বুঝি যে শুধুই অর্থহীন তেলাওয়াত, এটা তাদের ভিতরে ছিল না। তারা অর্থ বুঝতেন, তাদের মাতৃভাষা এটা ছিল। আমরাও যদি না বুঝে তেলাওয়াত করি তাহলে কিন্তু তেলাওয়াতের হক আদায় হলো না। তেলাওয়াতের 21টি অর্থ আছে, তার একটি অর্থ হলো অর্থ উদ্ধার করা, মর্ম বোঝা, আল্লাহ কি বলেছেন খুলে খুলে সেটাকে অনুধাবন করা, তেলাওয়াতের পাশাপাশি সেই কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা। যদি আমরা সেটা করতে পারি তাহলে তেলাওয়াতের হক আদায় হলো। আমি বলেছিলাম মুসলিম নন মুসলিম নির্বিশেষে সকলকেই প্রভাবিত করে। আপনারা জানেন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, উনি ছিলেন ইসলামের ঘোর দুশমন। শুধু তাই নয়, নবীকে হত্যাকারীর একজন, যিনি প্রাণপণ চেষ্টা করতেন নবীকে হত্যা করবেন। এদিকে রহমাতুল লিল আলামিন জানতেনও না কার মনে কি আছে। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে তিনি হেরেমের শরীফের দিকে নামাজ আদায় করানো যাচ্ছিলেন। পিছন দিকে ওমর ইবনুল খাত্তাব নবীকে পেয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে তার সেই ধারালো তলোয়ার সঙ্গেই ছিল খাপের ভিতরে। ওমর ইবনুল খাত্তাব ভাবলেন, এখনই মোহাম্মদকে সরিয়ে দিলে আর কেউ পৃথিবীতে দেখবে না। নবীকে একটু ফলো করে, অনতি দূর থেকে নবীকে ফলো করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন যে জব বুঝে তিনি কোপ মারবেন। ইতিমধ্যে আল্লাহর হাবিব মসজিদে হেরেমের ভিতরে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগিয়ে সেই কোরআন আল্লাহর নবীর মুখ থেকে শুনছিলেন। শুনতে শুনতে হঠাৎ করে তার মনের ভিতরে উদয় হলো যে এই কোরআন যিনি তেলাওয়াত করছেন, জীবনে তিনি কোনো স্কুল অর্থাৎ কোনো পাঠাগার, পাঠশালা তিনি পড়েননি, তিনি নিরক্ষর। তার মুখ দিয়ে এত সুন্দর কাব্যিক আকারে সুন্দর কোরআন তেলাওয়াত করছেন। ওমর ইবনুল খাত্তাব বলতেছিলেন, এই ব্যক্তি কালে একজন কবি হবে। তিনি কান লাগিয়ে শুনছেন আর মনে মনে কল্পনা করছেন। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বেরিয়ে গেল, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা অল্প সংখ্যক লোক ঈমান এনে থাকো। আল্লাহ নবীর মুখ থেকে বেরিয়ে গেল, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই ঈমান এনে থাকো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ নবীর মুখ থেকে কোরআনের আয়াত শুনে শুনে ওমর ইবনুল খাত্তাবের ভিতর থেকে উলট পালট শুরু হয়ে গেছে। তিনি আবার নিজেই বলতেছিলেন, তাহলে এই কোরআনটা কার পক্ষ থেকে? নবীর মুখ দিয়ে এসে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি
ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা আনা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আমারই স্মরণে। ওমর ইবনুল খাত্তাব আরও হয়রান পরেশান হয়ে গেলেন। তিনি ভিতর থেকে সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে এটা আসলে মুহাম্মদ যে কোরআন পড়ছে এটা একজন স্রষ্টার পক্ষ থেকেই সম্ভব, এটা মানুষের দ্বারা রচনা করা সম্ভব নয়। তিনি মনে মনে অনেকটাই এগিয়ে গেলেন যে আমি ইসলাম কবুল করব। কিন্তু আবার তিনি রাত্রে যখন বাসায় ফিরে গেলেন, তার মনটা পরিবর্তন হয়ে গেল। সহজে তিনি তার চিন্তাকে পরিবর্তন করার লোক নন। ইতিমধ্যেই আবু জাহেল একটি সুন্দর মিটিং ডাকলেন, সংক্ষিপ্ত মিটিং, জরুরি মিটিং। সেই মিটিংয়ের ভিতরে আবু জাহেল বললেন যে কেউ যদি মুহাম্মাদের শিরশ্ছেদ করতে পারে, কেউ যদি মুহাম্মাদের জীবন নাশ করতে পারে, তার জন্য 1000 স্বর্ণ মুদ্রা, 100 উট, আরও অনেক উপঢৌকন দেওয়া হবে। কিন্তু আবু জাহেল সরাসরি ওমর ইবনুল খাত্তাবকে বলতে সাহস পাননি, যেহেতু ওমর ইবনুল খাত্তাব বীর। তিনি বারবার বলছিলেন কথাটা ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে, কিন্তু ডাইরেক্ট তিনি বলতে পারছিলেন না, এটা আমার জন্যই বলা হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, আহাক্কান তুতিনা ইয়াহা, তোমরা যেই ঘোষণাটা দিয়েছো সেটাকে আসলেই দিবে? আবু জাহেল যেন হালে পানি পেল, সে খুশিতে আটখানা, আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ, নতিকা ইয়াহা, আমরা যা ঘোষণা দিয়েছি তোমাকে আমরা তাই দেব। ওমর ইবনুল খাত্তাব সেদিন কোরআন শুনে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, আবার তিনি শয়তানদের দোসরদের মজমায় গিয়ে তিনি সে কথা ভুলে গেলেন। নবীকে হত্যা করার জন্য তিনি চলছেন। আমরা সেই লম্বা ইতিহাস জানি। প্রতিমধ্যে নঈম ইবনে আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, তিনি মাত্র 2 রাত পূর্বে ইসলাম কবুল করেছেন। তিনি ডাক দিয়া বললেন, মা বিকাইয়া ওমর ইলা আইনা যাহিব, ও ওমর ইলা আইনা যাহিব, তুমি কোথায় যাচ্ছ তোমার এই তলোয়ার নিয়ে? ওমর ইবনুল খাত্তাব ছিলেন গম্ভীর ভাষী আলোচক। আকতুল মুহাম্মাদা, আমি মুহাম্মদকে হত্যা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটি পয়েন্ট, যে মুসলিম যখন কোরআনের উপর ঈমান আনে, ইসলামের উপর ঈমান আনে, সে হয়ে যায় চালাক, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, বিচক্ষণ। নঈম ইবনে আবদুল্লাহ চিন্তা করলেন, এখন যদি আমি তাকে নবীর মহব্বতে ভালোবাসায় পাগল পারা হইয়া তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি, আমি যদি বলি আমার জীবন থাকতে তুমি মুহাম্মদকে হত্যা করতে পারবে না, তাহলে আমি ওমর মতো বীর ব্যক্তিকে ঠেকাতেও পারবো না, আর আমি নিজেই মরে যাব, নবীর ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকতে পারে। তিনি এটা ভেবে চিন্তা করলেন, নতুন কৌশল, টেকনিক। তিনি বলেন, আতাতরুকুকা কবিলাতুহু, তার গোত্র কি তোমাকে ছেড়ে দেবে? ওমর ইবনুল খাত্তাব বলেন, মাদা তুরিদান তাকুল, তুমি কি বলতে চাও? নঈম ইবনে আবদুল্লাহ চিন্তা করলেন, এই লোকটাকে অন্যদিকে ফিরিয়ে দেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, মানবতার কথা বলি, কোরআনের সঙ্গে সম্পর্ক করি, কোরআন থেকে শিক্ষা নিয়ে মানবতার কল্যাণে যে নিজের জীবনটাকে উৎসর্গ করি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আলোচনাগুলো হবে, আরও বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে এতটুকু রেখেই সকলের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।